আসসালামু আলাইকুম। আমার ঘর রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমার রেসিপি করব। এজন্য মুরগিটাকে আগে আমি একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মুরগিটা আমার মাখানো হয়ে গেছে। এবার এগুলা লেগ পিস আমি এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে একটু ফ্রাই করে নেব তেলে। সয়াবিনের তেল দিচ্ছি। তেলটা একটু গরম হচ্ছে। এবার আমি একে একে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগিটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমার ছোট্ট একটা রান্নাঘরে গুছিয়ে কাজ করি আমি। আমার একটা বড় বাড়ি আছে। অনেক ভিতরে দুঃখ কষ্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে শ্বশুর বাড়ির লোকজন যদি ভালো না হয় সেখানে টিকা মুশকিল। আমার বাড়িটা রেখে আমি অনেক কষ্ট মনে নিয়ে বাড়ি থেকে চলে আসছি। এসে আমি একটা ভাড়া বাড়িতে আছি। যেখানে শান্তি মেলে না সেখানে সুখ থাকলেও মনের শান্তি কখনোই পাওয়া যায় না। এবার আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি অন্য পাত্রে। বেরেস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি একটু উঠাই নিচ্ছি। বোনেরা, শাশুড়ি যদি ভালো না হয় তাহলে মনের ভিতর খুবই কষ্ট লাগে। সারা জীবন তাকে ভালোবাসা দিলাম, কিন্তু প্রতিদান আমি কিছুই পেলাম না। নিজের হাতের গড়া সংসার, নিজের ঘর, অনেক কষ্টের বাড়িটা রেখে আমার চলে আসা লাগছে তার জন্য। এবার আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা বাটা মশলা অ্যাড করছি। এখানে আমার পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিলাম। আমার হাজবেন্ডের, আমার মেয়ের ডিমের কোরমাটা খুবই পছন্দ, মুরগির কোরমাটা খুবই পছন্দ। মাঝে মধ্যে এটা আমি করি। আজকে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি আর গল্প করছি। আপনারা কেউ মনে কিছু নেবেন না। অনেক কষ্ট নিয়ে কথাগুলো আজকে বললাম।
বোনেরা সবাই তো শ্বশুর বাড়িতে আমরাই আছি, শাশুড়ি শ্বশুর ননদ নিয়ে আমাদের এই সংসার, স্বামী সন্তান। কিন্তু শ্বশুর শাশুড়ি দুটোর একটাও আমার জীবনে আমি ভালো পাইনি। কথায় কথায় আমার পেঁয়াজ রসুনটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি আমার হাতে বানানো রোস্টের মশলা, এখানে দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, শাহি জিরা, জিরা, হাতে গড়া মরিচের গুঁড়া, লবণ সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। সব মশলা এখানে মিক্স করে রাখছি, দিয়ে দিচ্ছি। এবার আমি লেবু এবং দুধ দিয়ে মিক্স করা সেটা দিয়ে দিচ্ছি। আমি সাধারণত রোস্ট, কোরমা, বিরিয়ানি সব মশলা আমি বাড়িতে নিজে হাতেই করি, এটাই আমার ভালো লাগে। মশলাটা কষানো হচ্ছে। মশলাটা আমার কষানো অনেকটাই হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। আজকে একটু বেশি করেই করছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার রান্নাটা ভালো লাগছে নাকি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা সবাই সবার যদি পাশে থাকি তবে আমরা সবাই নিজেদের মতো করে এগিয়ে যেতে পারবো। এখানে আমি কাঠবাদাম এবং কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি। আমার এখানে মশলাগুলো সব পারফেক্ট হয়েছে। আবার আমি যোগ করে দিচ্ছি বাকি দুধটুকু। কোরমাটা সিদ্ধ হবার জন্য আমি একটু ঢাকা দেব। বেশ কিছুক্ষণ সময় লাগবে, মিনিট 10। ঢাকা দিয়ে দিলাম আমি। ফিরে আসলাম আমি আবার 10 মিনিট পর। আসলে একটু লো আছে, আমি সিদ্ধ করতে রাখছিলাম। এটা অনেকটা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে।
এবার আমি আমার বেরেস্তা করাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মুরগির কোরমা সুস্বাদু। আপনারা আমার এই ফেসবুক জার্নিটা, এই ইউটিউব জার্নিটাতে সবাই পাশে থাকবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আবার কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হব। আজকে পর্যন্তই। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।